কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হলো মঙ্গলবার রাতে। কোচবিহার শহরের সাগরদিঘি আমতলা সংলগ্ন প্রেস ক্লাবের পার্শ্ববর্তী মাঠে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। এই ক্লাবের সদস্যদের নিয়ে হয় টুর্নামেন্ট। মোট 4টি দলে বিভক্ত হয়ে 8 জন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টকে ঘিরে এদিন উচ্ছ্বাস দেখা যায় সাংবাদিকদের মধ্যে। এই উদ্যোগ এবং টুর্নামেন্টে সাংবাদিকদের অংশগ্রহণকে এদিন সাধুবাদ জানান কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সভাপতি অরবিন্দ ভট্টাচার্য। তিনি বলেন, যে কোনো খেলাতেই হার জিত থাকে, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট থাকাটা অত্যন্ত জরুরি। কারণ খেলোয়াড় সুলভ আচরণ বা মনোবৃত্তি থাকলেই যুব সমাজের মধ্যে একটি বাড়তি এনার্জি চলে আসে এবং নানা রকম গঠনমূলক কাজকর্ম করার উৎসাহ জাগে। আগামী দিনে এভাবে এই স্পোর্টসম্যান স্পিরিট নিয়েই এগিয়ে যাবেন সাংবাদিকরা বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। সাব ডিভিশনাল প্রেস ক্লাবের তরফ থেকে আমরা যে মেম্বারদের মধ্যে, আমাদের সদস্যদের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এই টুর্নামেন্টে মোট 4টি দল ছিল। 4টি দলে মোট 8 জন প্লেয়ার খেলেছেন, 8 জন খেলোয়াড় খেলেছেন। এর থেকে 4টি দল থেকে মোট সেমিফাইনালে উঠেছেন 4 জন, তারপরে আবার ফাইনালে 2 জন এবং শেষ পর্যন্ত 1 জন চ্যাম্পিয়ন হয়েছেন এবং 1 জন রানার্স হয়েছেন আর 2 জন সেমিফাইনালে উঠেছেন আর কি। আমরা সবাইকেই পুরস্কার দিয়ে সংবর্ধিত করেছি এবং আমরা চাইবো আগামী দিনে সবাই এই রকম খেলায় জয় বা পরাজয়টা খুব একটা বড় ব্যাপার না, জয় পরাজয় থাকবেই, কিন্তু এই যে স্পোর্টসম্যানশিপ স্পিরিট, এই যে খেলোয়াড় সুলভ যে আচরণ মনোবৃত্তি, এতে মানুষের প্রতিটি যুবকের এনার্জি বাড়ে এবং নানা রকম গঠনমূলক কাজকর্ম আমরা করতে পারবো আগামী দিনে, এটা আমি আশা রাখছি। আর আজকে আমাদের একমাত্র মহিলা প্লেয়ার ছিল আমাদের পায়েলের খেলা দেখে মুগ্ধ হয়েছি। অনেক দূরে বাপি বাপি দে মোবাইলটা দাও, একটা ছবি দিলে দেই। বাপি দে।